নমস্কার। তাই শ্রী শ্রী মা মনসা দেবীর চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমরা শুরু করতে চলেছি আমাদের এই জাতমঙ্গল অনুষ্ঠান। তাই আমরা প্রথমে মায়ের বন্দনা দিয়ে শুরু করছি আমাদের জাতমঙ্গল অনুষ্ঠান। নমস্কার। মা
তাই শ্রী শ্রী মা মনসা দেবীর চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজ আমরা পাথরদি মা মনসা মা জাত মঙ্গল সম্প্রদায়ে আজ আমাদের যে অনুষ্ঠান শুরু করতে চলেছি, তাই সর্বপ্রথম আমি উপস্থিত সাধুগুরু বৈষ্ণব এবং উপস্থিত গুরুজন ও ভক্তিমতী মায়েদের চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং ছোটদের জানাই আমাদের পাথরদি মা মনসা জাত মঙ্গল সম্প্রদায়ের পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তাই আজকে যে পালাখানি আপনাদের পরিবেশন করে শোনাবো, সেই পালার নাম হচ্ছে পুত্র শোকে সনকার রোদন। তাই ভক্তগণ, আসুন আমরা শুরু করি আমাদের সেই অশ্রুসুজল পৌরাণিক জাতমঙ্গল পালা। পুত্র শোকে মা সনকার রোদন। তাই আজ সিজুয়া পর্বতে আজ বিষের দেবতা মা বিশ্বহরি আজ চম্পক নগরে চাঁদ সদাগরের কাছে অপমানিত হয়ে আজ ফিরে গেছে সেই সিজুয়া পর্বতে। আজ সিজুয়া পর্বতে গিয়ে আজ মা বিষের দেবতা বিশ্বহরি ওঝোর নয়নে কাঁদছে। তাই তার প্রিয় সখী আজ নেতা দেবী আজ গিয়ে জিজ্ঞাসা করছে, ওগো দেবী, আজ তোমার মনে তো বিষণ্ণ দেখাচ্ছে কেন, কি হয়েছে তোমার? তাই মা বিষের দেবতা বিশ্বহরি আজ কেঁদে কেঁদে আজ নেতাকে বলছে, ওরে সখী, আমি গিয়েছিলাম চম্পক নগরে চাঁদ সদাগরের কাছে পূজা চাইতে, কিন্তু চাঁদ সদাগর আমার পূজা করলো না, আমাকে অপমান করে তাড়িয়ে দিল। তাই তো ওরে সখী, সেই চাঁদ সদাগরের অপমান আমি সহ্য করতে পারছি না। তাই আজকে মা বিশ্বহরি আজ অসুর নয়নে কাঁদছে আর কেঁদে কেঁদে কি বলছে গো, ও শোনো শোনা রে সখী, ও সখী না পারিয়ার বলিতে, ওরে চাঁদ রাজার অপমান, ও সখী না পারি সহিতে। আজ সমস্ত দেবতাগণ আজ আমাকে সবাই নিন্দা করছে। তাই বলো রে সখী, আমি কেমন করে এই মর্তধামে থাকবো? তাই রহিতে পারি না সখী মর্ত ভুবনে, ওরে মা বিশ্বহরিকে বলছে, ওগো দেবী, আমরা যখন সেই কৈলাস থেকে এই মর্তধামে এসেছিলাম, তখন আমাদের পিতা
আমাদের পিতা ভোলানাথ আমাদের বারবার করে বলেছিল, শোনো মা, তোমরা পৃথিবীর সমস্ত জায়গায় ভ্রমণ করবে, কিন্তু কখনো তোমরা চম্পকনগরে যেও না। কারণ চম্পকনগরে বাস করে সর্ববিদ্বেষী রাজা চাঁদ সদাগর, সে কিন্তু তোমাকে অপমান করবে। তাই ওগো দেবী, তুমি তাও কেন গিয়েছিলে সেই চম্পকনগরে চাঁদ সদাগরের কাছে অপমান হওয়ার জন্য? তাই আজ কি মা বিশ্বের দেবতা বিশ্বহরি বলছে, ওরে সখী, তুই জানিস না রে, তুই জানিস না আমি যে অভিশাপগ্রস্ত। এই চম্পকের রাজা চাঁদ সদাগর যদি আমার পূজা না করে, তাহলে এই মর্ত ধামে আমার পূজা কেউ কোনোদিন করবে না। তাই তো আমি গিয়েছিলাম সেই চম্পক নগরে চাঁদ সদাগরের কাছে পূজা চাইতে। তাই মা বিশ্বহরি আজ কেঁদে কেঁদে সে নেতাকে বলছে, কি বলছে গো, রে রাজা চন্দ্র ধর যদি ওই আমার পূজা নাহি করে, এই ত্রিভুবনে কেহ ওরে না পুজিবে মোরে। দেবতা বিশ্বহরি আজ প্রিয় সখী নেতার কাছে আজ কেঁদে কেঁদে বলছে, বলো রে সখী, আমি কেমন করে এই মর্তধামে পূজা পাবো? আজ সমস্ত স্বর্গের দেবদেবীগণ এই মর্তধামে মানুষের কাছে পূজা নিচ্ছে, আর আমি শিবের কন্যা হয়ে এই পৃথিবীতে মানুষের কাছে হচ্ছি অপমানিত। তাই বলো রে সখী, আমার পূজা কি কোনোদিন মর্তধামে হবে না? আমি কি পাবো না কোনোদিন মর্তধামে পূজা? তাই আজ প্রিয় সখী নেতা দেবী বলছে, ওগো দেবী, তুমি চিন্তা করো না, তোমার পূজায় মর্তধামে নিশ্চয়ই প্রচার হবে। তাই আজ মা বিশ্বহরি কি বলছে গো, ইহার উপায় ভগ্নি কর তাড়াতাড়ি হরে। তাই আজকে মা বিশ্বহরি আজ নেতার কথাতে মায়ের প্রবোধ হচ্ছে না। আজ মায়ের দু চোখ দিয়ে আজ অশ্রুধারা ঝরে পড়ছে। তাই অঝোর নয়নে মা কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, ওরে সখী, বন্যারে সখী, আমি কি পূজা পাবো না এই মর্তধামে? আমার কি পূজা হবে না? তাই মা আজ অঝোর নয়নে কাঁদছে। আজ কেমন করে কাঁদছে গো,
মা বিশ্বহরি আজ ওঝর নয়নে কাঁদছে। তাই তার প্রিয় সখী, তাই আজ প্রিয় সখী নেতা দেবী বলছে, ওগো দেবী, আজ চম্পকের রাজা চাঁদ সদাগর যেমন তোমাকে অপমান করেছে, তুমিও তার প্রতিশোধ নাও। তাই মা বিশ্বহরি বলছে, বলো রে সখী, আমি কেমন করে নেব সেই চন্দ্রধরের প্রতি প্রতিশোধ? তাই আজ নেতা সখী বলছে, ওগো দেবী, আজ চাঁদ সদাগরে যেমন তোমাকে অপমান করেছে, সেই রকম তুমিও আজ তোমার নাগশৈ নদী, চাঁদের সুন্দর সাজানো বাগান তুমি নষ্ট করে দাও। আর চাঁদের 6 পুত্রকে তুমি মেরে ফেলো। তাহলে সেই পুত্র শোকে কাতর হয়ে চাঁদ সদাগর নিশ্চয়ই তোমার কাছে পরাজয় স্বীকার করবে এবং তোমাকে পূজা করবে। তাই আজকে মা বিশ্বহরি আজ তার সমস্ত নাগ সৈন্যদের আজ ডেকে এনেছে সেই সিজুয়া পর্বতে। আজ যখন সেই নাগগণ সিজুয়া পর্বতে এসেছে, আজ সিজুয়া পর্বতে এসে আজ মা বিশ্বহরি দেবতা বিশ্বহরি আজ চরণ দুখানি করা জোরে ধরে বলছে, বলো মা, কেন তুমি আমাদের এই অসময়ে ডেকেছো এই সিজুয়া পর্বতে? তাই আজ মা বিশ্বহরি বলছে, ওরে নাগগণ, আজ আমার সঙ্গে বাদ করেছে এই চম্পকের রাজা চাঁদ সদাগর। আজ আমাকে করেছে চরম অপমান। সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য আজ তোমাদের যেতে হবে সেই চম্পক নগরে। আর চম্পক নগরে গিয়ে চাঁদের সুন্দর সাজানো বাগান তোমাকে নষ্ট করতে হবে, আর চাঁদের 6 পুত্রকে মেরে ফেলতে হবে। তাই আজ নাগগণ আজ মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে আজ ছুটে চলেছে সেই চম্পক নগরে। আজ চম্পক নগরে গিয়ে আজ সেই নাগগণ সেই চম্পক নগরে চাঁদ সদাগরের ফুলের বাগান আজ তাদের বিষ নিঃশ্বাস দিয়ে আজ একেবারে জ্বলিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। চাঁদের 6 পুত্র আজ সেই বাগানে খেলা করছিল। আজ সেই নাগগণ সূক্ষ্ম মক্ষিকার রূপ ধারণ করে আজ তাদের ব্রহ্মরন্ধ্রে আজ আঘাত করেছে। যেই না আঘাত করেছে অমনি আজ চাঁদের পুত্রগণ আজ সেই বিষের যন্ত্রণায় ছটপট করতে লাগলো। আজ ছটপট করতে করতে তারা আজ তাদের মাতা পিতাকে ডাকছে, ওগো কোথায় আছো মাতা? ওগো পিতা, তোমরা একটিবার আমাদের কাছে এসো মা। আমরা আর বিষের জ্বালা সহ্য করতে পারছি না মা, আমাদের প্রাণ জ্বলে যাচ্ছে। তাই আজ যন্ত্রণায় কাতর হয়ে আজ চাঁদের পুত্রগণ তাদের মাতা পিতাকে ডাকছে। কি বলে ডাকছে গো? পরাণে চলে গেল মা, আমাদের দেখা দিলে না। আজ চিরদিনের মা বলা ডাক ফিরে পাবি না। অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে আজ তারা সে অঝোর নয়নে কাঁদছে আর কেঁদে কেঁদে তাদের পিতা মাতাকে ডাকছে, ওগো পিতা, ওগো মাতা, একবার এসে আমাদের দেখা দাও মা। আমরা আর বিষের জ্বালা সহ্য করতে পারছি না মা, আর বোধহয় তোমাদের সাথে আমাদের দেখা হবে না। তাই মাগো, একটিবার এসে আমাদের দেখা দাও মা, একটিবার এসে আমাদের দেখা দাও। তাই আজ সেই চাঁদের পুত্রগণ আজ অঝোর নয়নে কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, কি বলছে গো? কোথায় আছো মাতা?
দেখা আজ অন্তিম ময়ে মাগো পাই যদি দেখায় সেই পুত্রগণ আজ বিষের জ্বালা সহ্য করতে না পেরে আজ তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে আজ মাটিতে গোড়াগড়ি দিচ্ছে। তাই অন্তিম সময়ে আজ তারা তাদের পিতামাতার কাছ থেকে আজ আশীর্বাদ চাইছে, বলছে মাগো গর্ভধারিণী, এই অন্তিম সময়ে তোমাদের সঙ্গে দেখা করতে পারলাম না মা, তাই দূর থেকে তোমাদের প্রণাম জানিয়ে আমি বিদায় নিচ্ছি মা। তাই আজ সে চাঁদের পুত্রগণ আজ ওঝর নয়নে কাঁদছে আর কেঁদে কেঁদে আজ পিতামাতার কাছে বিদায় নিচ্ছে। কি বলে নিচ্ছে গো? বিদায় মহাজননী, যাই গো আমরা তোমাদের ছাড়ি। পুত্রগণ আজ সেই বিষের জ্বালা সহ্য করতে না পেরে আজ তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে মাটিতে। এদিকে বাগানের মালি আজ সেই খবর শুনতে পেয়ে আজ চাঁদ সদাগরের দরবারে গিয়ে আজ চাঁদ রাজাকে বলছে, ওগো রাজা মশাই, চলুন গিয়ে দেখবেন আপনার আজ পুত্রগণ আজ মৃত্যুর কোলে ঢলে পড়েছে মাটিতে। আপনার সুন্দর সাজানো বাগান আজ একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। তাই আজ চাঁদ সদাগর আজ সমস্ত পাত্র মিত্রকে সঙ্গে নিয়ে আজ ছুটতে ছুটতে চলে এসেছে সেই বাগানে। আজ বাগানে এসে দেখছে যে তার সুন্দর সাজানো বাগান আজ পুড়ে ছাই হয়ে গেছে। আজ তার ছয়টি ছেলে আজ মৃত্যুর কোলে ঢলে পড়েছে ধুলায়। তাই আজ চাঁদ সদাগর আজ সে কঠোর হৃদয় চাঁদ সদাগর আজ ঝরে নয়নে কাঁদছে। আজ কেঁদে কেঁদে নেড়াই নহরকে বলছে, ওরে নেড়া বল বাবা, আমরা তো কারো কোনো অন্যদিন অন্যায় করিনি, তবে আমাদের সঙ্গে কেন এমন হলো বলো নেড়া। তাই আজ চাঁদ সদাগর আজ ঝরে নয়নে কাঁদছে। ও চাঁদ কাঁদে রাজা সন্তান
চাঁদ সদাগর আজ সকল পাত্র মিত্রকে বলছে, বলো রে পাত্র মিত্র সভাসদ, আমি তো কারো কখনো অন্যায় কিছু করিনি, তাহলে আমার সঙ্গে কেন এমন হলো? তাই আজ সকলে, আজ চাঁদ সদাগরের নেড়াই নফর পাত্র মিত্র সকলে আজ কাঁদছে। আজ এই খবর শুনতে পেয়েছে অন্দরমহলে মা সোনকা রানী। তাই মা সোনকা রানী আজ হাহাকার করে কাঁদছে। আজ মায়ের আঁচল আজ মাটিতে লুটিয়ে পড়েছে। মা আজ পাগলিনীর মতো কাঁদতে কাঁদতে আজ ছুটে চলে এসেছে সেই বাগানে। আজ বাগানে এসে আজ চাই 6টি পুত্রের মৃত্যু দেখে আজ মা আজ ধৈর্য ধরতে পারছে না। তাই আজ মা সোনকা রানী পুত্রের আজ বুকে জড়িয়ে ধরে আজ ওঝোর নয়নে কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, কি বলছে গো? মা সোনকা রানী আজ পুত্রদের বুকে জড়িয়ে ধরে আজ ওঝোর নয়নে কাঁদছে আর কেঁদে কেঁদে আজ চাঁদ সদাগরকে বলছে, ওগো রাজা, বলো রাজা, আমরা আজ এই সময় পুত্রদের হারিয়ে আমরা কেমন করে থাকবো এই শূন্যপুরীতে? ওগো রাজা, বলো রাজা, বলো, আমরা তো কখনো কারো কোনো অন্যায় করিনি, তাহলে আমাদের সঙ্গে কেমন এলো হলো রাজা? বলো রাজা, আমরা কেমন করে এই আমাদের পুরীতে আমরা একাকী থাকবো? তাই আজ মা আজ ওঝোর নয়নে কাঁদছে আর কেঁদে কেঁদে কি বলছে গো? ওরে কোথায় গেলি জাদুমণি, আরে বারে রাজা চন্দ্রধর বলছে, ওগো রানী, তুমি একটু শান্ত হও, কারণ বিধাতার লেখাকে খণ্ডন করতে পারে না। তাই আমাদের কপালে বিধাতা এই লিখেছিল বলে আমাদের আজ চোখের সামনে আজ 6টি ছেলে আজ আমাদের ছেড়ে চলে গেল। তাই আজ মা সোনকা রানী আজ বিধাতাকে বলছে, কি বলছে গো? বিধি আজ 6 পুত্র দিয়ে
আজ পুত্রদের বুকে জড়িয়ে ধরে আজ ওঝর নয়নে কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, ওরে ওরে পুত্র গো, একবার শুধু আমায় মা বলে ডাক বাবা। আজ আজ আমাদের ছেড়ে তোরা কোথায় চলে গেলি বাবা? একটিবার শুধু মা বলে ডাক। তাই আজ বাসরকারানি আজ পুত্রদের বুকে জড়িয়ে ধরে কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, ও কোথায় গেলি রে হে ওরে বাছা ধর, আজ মা বলে ডাক একবার জুড়াবো জীবন। কোথায়